হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব নুডলস। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে 6 প্যাকেট নুডলস ছিল। নুডলসগুলো পানিগুলো আগে একটু বলকিয়ে নিয়েছি। বলকানো পানির মধ্যে নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিটের মতো নুডলসগুলো রেখেছি। তারপর নুডলসগুলো আমি নামিয়ে নিব। তো নুডলসগুলো কিন্তু হয়ে গিয়েছে, এই জন্য আমি নামিয়ে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আজকে নুডলসটা রান্না করব হলো ডিম, মুরগির মাংস, আলু আর নুডলস, ম্যাগি মশলা, এগুলি ঘরে যা ছিল তা দিয়ে আজকে নুডলসটা রান্না করব। তো এখন নুডলসটা রান্না করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল আজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচও ফেলে দিয়ে দিয়েছি। বেশি লাল করব না, শুধু হালকা একটু ভেজে নিব। তো দেখতেই পারছেন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কিন্তু সিদ্ধ করিনি, নতুন আলু তো এমনিই গলে যাবে, এই জন্য সিদ্ধ করিনি, ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে। জন্য সুন্দর করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ বেশি দেইনি, কারণ ম্যাগি মশলা দিব, তো এই জন্য লবণ অল্প একটুই দিয়েছি। তো এখন মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব, দিয়ে একসাথে ভেজে নিব সবগুলো ভালো করে। তো সুন্দর করে সবগুলো এখন আমি ভেজে নিব। আর ভাজতে ভাজতে আপনাদের কথা বলি, নুডলস কিন্তু আমার অনেক ফেভারিট একটা খাবার। আর নুডলস বিকালের নাস্তা বলেন, সকালের নাস্তা বলেন, নুডলস হলেই হলো। নুডলস অনেক ভালো একটা খাবার। আমার বাচ্চাকেও আমি মাঝে মধ্যে নুডলস রান্না করে খাওয়াই, প্রতিদিন তেমন খাওয়াই না, মানে মাঝে মধ্যে দিই। তো এগুলো এখন সুন্দর করে আমি ভেজে নিব। এখন টমেটো আর ধনিয়া পাতাগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে একসাথে সবগুলো ভেজে নিব। দেখুন কতটা সুন্দর কালার দেখাচ্ছে না? অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে কালারটা, একদম সবুজ, লাল, সাদা, মানে আমার তো ভালোই লাগছে কালারটা। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন সাথে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে হালকাভাবে সুন্দর করে ভেজে নিব। ডিমগুলো ভেজে লাল করে নিব না বেশি, হালকা একটু সাদা সাদা ভাব থাকবে, তারপরেই নুডলসগুলো দিয়ে দিব। তো ডিমগুলো সুন্দরভাবে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমার নুডলস অনেক মজা লাগে, অনেক, যা বলার মতো না। তো এখানে নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি। নুডলসগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে একদম লেগে লেগে যাবে। এখন ম্যাগি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর নুডলসগুলো রান্না করলে কিন্তু একদম ফুল চুলার আঁচ রাখতে হবে, তাহলে নুডলস রান্না করলে মজা লাগে। তো নুডলসগুলো এখন সব আমি পুরোপুরিভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি তেমন তরকারি রান্না করতে পারি না, বাট নুডলস, চাউমিন, পাস্তা এগুলো রান্না করতে পারি। এগুলো রান্না আমার নাকি অনেক মজা হয়, আপুরা বলে। এই জন্য নুডলসটা বাসায় আমি রান্না করি। দেখুন নুডলসটার কালারটা কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বেশিরভাগ নুডলস আমিই খেয়েছি, আমার অনেক ভালো লাগে নুডলস। একদম সুন্দর করে নুডলসগুলো মশলা সবগুলো নুডলসের সাথে আমি মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো আমার নুডলসটা রান্না কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি যে ভয়েস দিচ্ছি, আমার দেখে এখনই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে।